হাই ব্রো। বিয়ে করেছেন স্বামী স্ত্রী, অথচ জানেন না এই দুইজনকে, স্বামী এবং স্ত্রী দুজনকে একসাথে কি বলে? ব্রো, আজকের এপিসোড আপনার জন্য। স্বামী স্ত্রী এই দুইজনকে একসাথে বলা হয় স্পাউসেস। স্পাউসেস। মাদার ফাদার দুইজনকে একসাথে কি বলে? প্যারেন্টস। অর্থাৎ মা বাবা বললে আলাদা আলাদা বলতে হবে, মা মানে মাদার আর বাবা মানে ফাদার, কিন্তু দুইজনকে যখন একসাথে বলবো তখন প্যারেন্টস। অর্থাৎ এই প্যারেন্টস দ্বারা মা কেও বোঝায়, বাবা কেও বোঝায়, দুজনকে বোঝাবে। কথা ক্লিয়ার? ঝামেলা নাই তো? এরপরে দেখেন গ্র্যান্ডমা, গ্র্যান্ডফা। গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা মানে গ্র্যান্ড মাদারের সংক্ষেপে হলো গ্র্যান্ডমা, আর গ্র্যান্ড ফাদারের সংক্ষেপ হচ্ছে গ্র্যান্ডপা। এদেরকে বলা হয় গ্র্যান্ড চিলড্রেন। একসাথে বলা হবে কি? গ্র্যান্ড প্যারেন্টস। ওকে। এরপর ডটার সন, ছেলে এবং মেয়ে, এদেরকে বলা হবে চিলড্রেন। আই হ্যাভ চিলড্রেন, দে আর ইউর চিলড্রেন। ওগুলো তোমার সন্তান। সন্তান বাংলায় বলে সন্তান, সন্তান বলতে ছেলে মেয়ে, ইংরেজিতে ঠিক চিলড্রেন বলতে ছেলে মেয়ে দুজনকে। ব্রাদার সিস্টার এদেরকে বলা হয় কি? সিবলিংস। সিবলিংস একসাথে। এরপরে আন্টি এবং আঙ্কেল একসাথে বলা হয় পিবলিংস। তারপর দেখেন নিফিউ, নিস, অর্থাৎ ভাতিজা, ভাতিজা ভাগিনা, আর হলো ভাতিজি ভাগ্নে, এদেরকে একসাথে বলা হয় নিবলিংস। যদিও এই সিবলিং, পিবলিং এবং নিবলিংস এই দুটা খুব বেশি ব্যবহার হয় না, তাহলে আমরা বুঝলাম। আবার একবার বলি, হাজবেন্ড ওয়াইফ দুজনকে একসাথে বলা হয় স্পাউসেস। মাদার ফাদার, বাবা মা দুজনকে একসাথে বলা হয় প্যারেন্টস। গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার একসাথে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টস। ডটার সন একসাথে বলা হয় চিলড্রেন। ব্রাদার সিস্টার একসাথে বলা হয় সিবলিংস। আন্টি আঙ্ক এদেরকে একসাথে বলা হয় পিবলিংস। নেফিউ নিস একসাথে বলা হয় নিবলিংস। এখন একটা গ্রামারের নিয়ম শিখাই, ভোকাবুলারিতে হলো। এখন আসে ক্যাফেবল, ইনক্যাফেবল, এবল, আনএবল, এই দুটোর অর্থই। ক্যাফেবল আর এবল এর অর্থ হচ্ছে সক্ষম, ইনক্যাফেবল আর আনএবল এর অর্থ হচ্ছে অক্ষম। কিন্তু দুটো ব্যবহার করতে দুটো গ্রামাটিক্যাল নিয়ম রয়েছে। গ্রামারের দুটো নিয়ম দুই রকম, একটু মনোযোগ দেন, 1 মিনিট। আই এম ক্যাপেবল আর ইনক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক। যখন আপনি ক্যাপেবল আর ইনক্যাপেবল অর্থাৎ সক্ষম অথবা অক্ষম অর্থে যখন আপনি ব্যবহার করবেন ক্যাপেবল অথবা ইনক্যাপেবলকে, তখন আপনাকে অফ প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তখন ডো টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে না। তখন আপনি বললে হবে না আই এম ক্যাপেবল টু ডো, এটা হবে না। বলতে হবে ক্যাপেবল অথবা ইনক্যাপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ ক্যাপেবল অথবা ইনক্যাপেবল পর বসবে অফ। একই শব্দ, সিনোনিম, সক্ষম বা অক্ষম অর্থে এবল বা আমরা আনএবল কেও ব্যবহার করবো। ইনএবল বলে ফেলেন না, আনএবল। তখন এটার ক্ষেত্রে তখন ইনফিনিটিভ বসবে, অর্থাৎ টু বসবে। এখানে আবার অফ ডুইং হবে না, অফ ডুইং হবে না। এটা হলো গ্রামারের নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যদি সক্ষম অর্থে আমি ক্যাপেবল ব্যবহার করি তাহলে অফ ডুইং হবে। আমরা জানি টু এর পরে বেস ফর্ম হয় আর অফ এর পরে আইএনজি হবে, অফ ডুইং। অথবা ইনক্যাপেবল অফ ডুইং। আর যখন এবল ব্যবহার করবো তখন হবে এবল টু ডু অথবা আনএবল টু ডু।